দংশন করা মাত্রই অগ্নি জ্বালার মতো দেহে দারুণ জ্বালার সৃষ্টি হলো। চোখে সে অন্ধকার দেখল। আতঙ্কে বলে উঠল, উফ, জ্বলে গেলাম, জ্বলে গেলাম, চোখে তো কিছুই দেখছি না, পারলাম না প্রিয়ে তোমায় রক্ষা করতে। আমার ছেলেগুলো আর তোমার সাথে আর দেখা হবে না মনে হয়। উহ, জ্বালা জ্বালা জ্বালা, দারুণ জ্বালা। বলতে বলতে সে মাটিতে ঢলে পড়ল। তার সর্বাঙ্গ হয়ে গেল ঘোর নীলবর্ণ। সেখানে সে মুহূর্তে তার মৃত্যু হলো। অর্থাৎ বিষের কারণে তার মৃত্যুবরণ করতে হলো। কাল রাত্রির অবসান ঘটল। প্রভাত হলো। ধীরে ধীরে তরুণ তপন তার সোনালি কিরণ অরণ্যের সর্বত্র ছড়িয়ে দিল। মাতাণ্ডের প্রবল প্রতাপ অশুভ রজনীর বিভীষিকায় বিদরিত করে দিল। আকাশ নির্মল মনোরম সাজে সজ্জিত হয়েছে প্রকৃতি। বিহঙ্গকুল প্রফুল্ল মনে রব করছে। দু একটা কোকিল মধুর স্বরে প্রকৃতির সৌম্য ভাব ঘোষণা করছে। প্রকৃতির মহান দৃশ্য পটাচারার অন্তরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারল না। তার চিত্ত দুশ্চিন্তাগ্রস্ত, শঙ্কাকুল ও ভীতি ব্যাকুল। সে ধীরে ধীরে বসল। দেহ হিমশীতল ও রক্তশূন্য, বড় দুর্বল। মুখমণ্ডল বিশুষ্ক পাণ্ডুবর্ণ ও চক্ষু কোটরাগত। তার অন্তরে কে যেন বলে দিচ্ছে, পটাচারা, তোর দুঃখ এখনো শেষ হয়নি। আরও রয়েছে যা এর চেয়েও ভীষণতর, দারুণতর শোক দুঃখ সমাকুল। তাতে তোকে হতে হবে নিপীড়িত, মর্মাহত, অভিভূত। স্বামীকে খুঁজে দেখতে হবে, অবস্থা বুঝতে হবে পটাচারা। এ করে দুর্বল হাতে ধীরে সযত্নে বক্ষে তুলে নিয়ে তার বক্ষের ধন নবজাত শিশুটি স্নেহাতিশয্যে শিশুর মুখে লাটে অঙ্কিত করল স্নেহ চুম্বন। একটা দীর্ঘশ্বাস মোচন করে সে ধীরে ধীরে দাঁড়ালো। বড় শিশুটির হাত ধরে বলল, এসো বাবা, তোমার পিতা কোথায় গেল একটু দেখি, খুঁজে দেখি। পটাচারা ছেলেদের সঙ্গে নিয়ে বনপথে ধীরে ধীরে অগ্রসর হলো। তার হৃদয় বল্লভ যে পথে গিয়েছিল সে পথ ধরে সে যেতে লাগলো। তার ভালোবাসার মানুষকে খুঁজতে খুঁজতে সেই উইয়ের ডিবির কাছে গিয়ে দাঁড়ালো। মুখ দিয়ে বের হয়ে পড়ল একটা মর্মস্তদ অস্পষ্ট কাতর ধ্বনি। মাথা ঝিমঝিম করে উঠল, থরথর করে কাঁপতে লাগলো তার সর্বশরীর। চোখে অন্ধকার দেখল। বুক ফেটে গেল, যেন তার হৃদয় চিড়ে বেরিয়ে যাচ্ছে, এরূপ অনুভূত হলো। তখন সে আত্মকণ্ঠে কেঁদে উঠল, স্বামীর প্রাণশূন্য দেহের উপর ঝাঁপিয়ে পড়ল। কেঁদে কেঁদে সে বলতে লাগলো, স্বামী প্রিয়তম, একটি ভার চোখ খুলো, চেয়ে দেখো তোমার আশা আকাঙ্ক্ষার স্নেহের দুলাল নবজাত শিশুকে, যার আবির্ভাবের কথা শুনে তুমি আনন্দিত হয়েছিলে। তাকে একটিবার দেখো প্লিজ। প্রাণেশ্বর, আমায় না বলে কোথায় লুকালে? কার হাতে আমায় সঁপে দিয়ে গেলে? শিশুদের কি গতি হবে? কাকে তারা বাবা বলে ডাকবে? প্রাণনাথ, অভাগিনীর জন্য কত যে দুঃখ পেলে, আমাদের রক্ষা করতে গিয়ে তুমি প্রাণ হারালে। আহা, সাপের দংশন, কি দারুণ জ্বালা, কি ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে তোমার প্রাণবায়ু বেরিয়ে গেছে। আহ হৃদয় রতন, তুমি চলে গেলে চিরতরে। আমি আর চিন্তা করতে পারছি না। ওহ, এত দুঃখ আমার কপালে ছিল। হায় হায়, অভাগিনীর এ কি হলো? এই বলে কপালে করাঘাত করতে করতে সে বিলাপ কণ্ঠে বলতে আরম্ভ করলো, হায় হায়, একই হলো সর্পবিষে মৃত্যু হলো অরণ্যেতে হয়ে অসহায়। অভাগীর প্রাণনিধি হরি গেল নীরে বেদি। এভাবে স্বামীর মৃত্যুর প্রতি তার কথা মনে পড়তেই অনেক বিলাপমূলক বাক্য তার মুখ দিয়ে বেরিয়ে পড়লো। অনেক শোক করলো, বিলাপ করলো, অনেক কান্নাকাটি করলো। বিলাপ করতে করতে পটাচারা শিশুদয়কে সঙ্গে নিয়ে ধীরে ধীরে বাবার বাড়ির দিকে চলতে লাগলো। সে এত দুর্বল, এত কাতর হয়ে পড়লো যে তার দেহ কাঁপতে লাগলো, মাথা ঘুরতে লাগলো, অবশ হয়ে এলো পদদয়। দুঃখের উপর দুঃখ, অনাহার অনিদ্রা আর কত সহ্য হয় অবলা প্রসূতি নারীর। তবুও চলতে লাগলো। কিছু দূর চলার পর সম্মুখে পড়ল বিস্তীর্ণা অচিরাবতী নদী।
পূর্বদিনের প্রবল বৃষ্টির কারণে নদীতে পানি এক বুক পরিমাণ স্রোত হয়েছে প্রখর। পটাছাড়ার সাহস হলো না শিশুদ্বয়কে একসঙ্গে নিয়ে নদী পার হতে। বড় ছেলেকে বলল, বাবা, এখন তুমি এখানে বসে থাকো, তোমার ছোট ভাইকে ওপারে রেখে আসি, পরে তোমায় নিয়ে যাব। এই বলে শিশুকে মাথার উপর তুলে ধরে অতি কষ্টে সে নদী পার হতে লাগলো। খরস্রোত তাকে টেনে নিয়ে যেতে চায়। তার দুর্বল শরীরে যতটুকু শক্তি আছে তা দিয়ে সংগ্রাম করতে লাগলো স্রোত গতির বিরুদ্ধে। অতি কষ্টে উত্তীর্ণ হলো পরতীরে। কিছু গাছের পাতা সংগ্রহ করে তার উপর শিশুকে শুইয়ে রেখে আবার সে নদীতে নেমে পড়ল। নদীর মাঝখানে যখন সে পৌঁছল তখন দেখে যে এক শোন পক্ষী অর্থাৎ শকুন পক্ষী ছো মেরে বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য দেখতেছে। রক্ত বরণ শিশুটিকে মাংসখণ্ড মনে করে শোন পক্ষী তৎক্ষণাৎ ছো মেরে তাকে নিয়ে চলল ঊর্ধ্ব আকাশের নীল পথে। জননী দিশেহারা হয়ে ব্যাকুল কণ্ঠে চিৎকার করে শব্দ করলো, হো হো করে, হোয়া হোয়া, হায় হায়, হই হায় করে কত শব্দ করতে লাগলো। তার এই শব্দ পৌঁছলো না সেই শকুন পক্ষীর কানে। আকাশপথে নিয়ে চলল শোন অভাগিনীর দুঃখে লব্ধ বক্ষ নিধিকে তীক্ষ্ণ নখশল্যে বিদ্ধ করে। শিশুর করুণ ক্রন্দন তেমনি শোনা যাচ্ছে ক্ষীণ হতে ক্ষীণতর। হতবুদ্ধি মুহ্যমান হয়ে পটাছাড়া অপর তীরের ছেলেটি প্রতি চোখ ফিরাতে দেখতে পেল ছেলেটি নদীর জলে ঝাঁপিয়ে পড়েছে। কারণ হলো মাকে হাত উদ্ধ করে হায় 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 এভাবে করতে করতে চিৎকার করতে যখন দেখতেছিল ছেলেটি, তখন সে মনে করলো মা তাকে ডাকছে। তখন সে দ্রুত এসে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। আর কি রক্ষা আছে? জলরাশি তাকে সাদরে গ্রহণ করল। শিশু নিমগ্ন হলো নদীর জলে, অতই জলে, গভীর জলে। স্রোতস্বিনীর স্রোত তাকে দ্রুত নিয়ে চলল সোল্লাসে। সর্বশেষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পটাছাড়া দাঁড়িয়ে রইল সেখানে নদীর মধ্যস্থলে। সে হয়ে গেছে সংজ্ঞাহারার মতো। কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে একটা দীর্ঘশ্বাস পেলে হায় হায় করুণ স্বরে কেঁদে কেঁদে কম্পিত কলেবরে ধীরে ধীরে এসে তীরে উঠল। যেখানে তার নবজাত শিশুটি রেখেছিল সেখানে এলো। শোকাবেগ সংবরণে অসমর্থ হয়ে সেখানে সে লুটিয়ে পড়ল। তার শরীর ও মন এত দুর্বল হয়ে পড়েছে যে ক্রন্দন করার শক্তিও সে হারিয়ে ফেলেছে। চোখের জলও শুকিয়ে গেছে, বুদ্ধি বিলোপ লোপ পেয়েছে। বুক যেন চুরমার হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডে যেন বিদীর্ণ হচ্ছে। দুঃখের উপর দুঃখ, আর কত সহ্য করা যায়? শোক, দুঃখ, বিয়োগ, যন্ত্রণা তার সহ্যের সীমা অতিক্রম করল। কখন যে সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে সেও জানে না। প্রখর রোদের কারণে ঊর্ধ্বে অসীম নবমণ্ডলে তীব্র বিশাল ধরিত্রী, পাশে থরথর বাহিনী অচিরাবতী। জগৎ অত্যাধিক দুঃখপূর্ণ, এটা চিরসত্য। কেবল অসাধ্য দুঃখের মধ্যে দিয়ে চলছে জন্ম মৃত্যুর প্রবাহ। জীবনে সুখের পরিকল্পনা ইন্দ্রজালিকের মায়া উদ্যানের মতো। দারুণ দুঃখের অজোর ধারাবর্ষী রজনীর ঘন অন্ধকারে বিদ্যুৎ চমকানোর মতো। মিথ্যে সুখের আলোকে যে বিহ্বল হয়ে পড়ে সে নিশ্চয়ই বাতুল। মহাদুঃখে জর্জরিত মানব জীবন। অবিদ্যার কারণে হয় দুঃখের সৃজন। জন্ম দুঃখ, ব্যাধি দুঃখ, দুঃখ শৈশবের। মহাদুঃখ যৌবনের, দুঃখ বার্ধক্যের। অপূর্ব বাসনা আর প্রিয়ের বিয়োগ, নিদারুণ দুঃখময় অপ্রিয় সংযোগ। জরা মরণের দুঃখ বহু ভয়াবহ, অনির্বাণ চলে এই দুঃখের প্রবাহ। পটাছাড়া আজ বড় দুঃখিনী, অনাথিনী। কি না ছিল তার! কোন দুঃখে সে বিসর্জন দিল সর্বস্ব, ত্যাগ করল কুল, মাতা পিতা, আত্মীয় স্বজন। কিসের তাড়নায় বরণ করে নিল মহাদুঃখকে? আজ কেন সে সর্বহারা, দিশেহারা, সংজ্ঞাহারা হয়ে পড়ে রয়েছে মাটির উপর? আহা, কি যে দারুণ দুঃখ এই দুঃখিনী নারীর! এই দুঃখের অবসান ঘটবে কখন? নাকি এর চেয়েও ভীষণতর দুঃখ রয়েছে ওর অদৃষ্টে? দিবাকর পশ্চিমে আকাশের শেষ প্রান্তে নেমে পড়েছে।
শীতল বায়ু প্রবাহিত হচ্ছে দিনের শেষ বেলায়। তারই স্পর্শে পটাচারার সংজ্ঞা ধীরে ধীরে ফিরে আসতে লাগলো। তার শরীর ও পরিহিত বস্ত্র ঘামে ভিজে গেছে। অনুভব করলো সে অত্যধিক দুর্বলতা, অবশতা। এতক্ষণ যাবৎ সে কোন অচিন দেশে গিয়েছিল তার প্রাণপতি হৃদয় রত্ন শিশুদয়ের সন্ধানে, তা সে বুঝে উঠতে পারছে না। সে সংজ্ঞা লাভ করলো বটে, কিন্তু এখনও প্রকৃতিস্থ হতে পারেনি। সে বুঝতে পারছে না তার যে কি অবস্থা হয়েছে, মাটির শয্যায় শায়িত কেন। সে তা চিন্তা করতে লাগলো। ক্রমশ মনে পড়ল তার জীবনের সমস্ত ঘটনা। এবার কেঁদে কেঁদে ডুকরে ডুকরে উঠল, দুর্বল কাতর কণ্ঠে বলল, হায় হায়, পতি মরল পথে, দুটি পুত্রের একটি নিল শকুন পক্ষী, আর একটি মরল নদীর জলে ডুবে। আমি হলাম সর্বহারা, দিশেহারা। আমার জীবন অভিশপ্ত। মা বাপের অন্তরে দিয়েছি বড় জ্বালা, আমি পাচ্ছি তার শতগুণে অধিক যন্ত্রণা। উফ, বুক পেটে যাচ্ছে। দুর্ভাগিনীর মরণও নেই, এখনও যাব মা বাপের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইব। আহা, তাদের অন্তরে কত স্নেহ, কত মমতা। এরূপ সে অনেক কথা চিন্তা করল। সে মাতার মধ্যে এমন এক যন্ত্রণা অনুভব করতে লাগলো। কখনো কাঁদে, কখনো বিলাপ করে, কখনো নীরব থাকে, চোখে কিন্তু জল নেই। তার শোকাবেগ যখন উচ্ছল হয়ে পড়ে তখন আরম্ভ করে বিলাপ। বিলাপ কত করুণ, কত মর্মান্তিক। সে বলতে লাগলো, পতিপুত্র তিনজন, দুঃখিনীর প্রাণদন, করে গেল মোরে অনাতিনী। ওরে মম বাছাদন, দেখা দিয়ে কিছুক্ষণ, কোথায় গেলি নয়নের মণি। আমি বড় অভাগিনী, চির দুঃখী মা জননী, এত দুঃখ সহিব কেমনে। হায় হায়, একই দুঃখ, দুঃখিনীর নাহি সুখ, এত দুঃখ পায় কি কারণে। বড় আশা ছিল মনে, নিয়ে পতি পুত্র ধনে, সংসার পাতি মনসুকে। হায় হায়, একই হলো, ভরা নৌকা ডুবে গেল, শোকানল জলে মম দুঃখে। ওগোপতি কত করে নিরাবিলি বারে বারে, না শুনিয়া তোমার বচন। কর্মদোষে অবশেষে নিদারুণ দুঃখ এসে শোকতাপে করিছে পীড়ন। আমি অভাগিনী নারী, এই শোক সহিতে নারী, শোকানলে ভর যে ভীষণ। দুই পুত্র প্রিয়পতি, দিলে মোরে দুঃখ অতি, সারাক্ষণ দহিতেছে মন। তখন নিজেকে ধিক্কার দিতে দিতে বলতেছে আবার, ওরে তুই পটাচারা, স্বামী পুত্র সর্বহারা, অভিশপ্ত তোর এই জীবন। তুই বড় পাপী, লজ্জাহীনা কলঙ্কিনী, পাপ তোর নিশ্চয়ই ভীষণ। মাতা পিতা গুরুজনে দিয়েছিস দুঃখ মনে, মহবশে প্রণয়ে মাতিয়া। দুষ্কর্মের প্রতিফল অনুতাপে অবিরল, দহিতেছে দুঃখিনীর হিয়া। কে আমায় শান্তি দেবে, অশ্রুবাড়ি মুছে নেবে, দুঃখহারে কে আছে ধরায়। মাতা পিতা আদি গুরু, স্নেহনিধি কল্পতরু, দিবে তারা সান্ত্বনা আমায়। শোকাকুলা পটাচারা ধীরে ধীরে গিয়ে উপনীত হলো বাবার বাড়ির কিছু দূরে। পথে স্বগ্রামের এক ব্যক্তির সঙ্গে দেখা হলো তার। তাকে কাতর কণ্ঠে জিজ্ঞেস করলেন, হা গো কাকা, আপনি আমার বাপের খবর জানেন? তারা কেমন আছেন জানেন? লোকটা বিস্ময় দৃষ্টিতে চেয়ে বলল, তোমার মা বাপ কে হন? কে তোমার মা বাবা এখানে জানো না? এদেশে যিনি ধনবান শ্রেষ্ঠী নামে পরিচিত, রাজপথের ধারে যার বিশাল বাড়ি, তার যে ছিল এক মেয়ে, আদরের দুলালি মণি। তুমি মণি নাকি? হ্যাঁ গো, হ্যাঁ। তাদের খবর না শুনলে ভালো হতো। কেন অমন করে বলছো কেন? তাদের কথা শুনে সুখী হতে পারবে না। তবু বলো, তোমার পায়ে পড়ি, তারা কেমন আছেন বলো। গতকাল যে দুর্যোগ হয়ে গেল তা জানো? জানি না, খুব ভালো করেই জানি। সে ভীষণ দুর্যোগের দুঃস্বপ্ন দুঃখ যে আমিও সম্পূর্ণ ভোগ করেছি। শুনবে? না না, আগে বলো আমার মা বাপের সংবাদ। গতকাল যে খুব প্রবল ঝড় বৃষ্টি হয়ে গেছে, তখন এক দারুণ বজ্রপাত হয়েছিল। এসব দুর্যোগে তোমার মা বাবার প্রাসাদটা ধসে পড়ল।
দেয়াল চাপা পড়ে মারা গেল তোমার বাবা, ভাই, মা, তিনজনই। তিনজনকে এক চিতায় সৎকার করা হয়েছে। ওই দেখো ধোঁয়া দেখা যাচ্ছে, দেখতেছ? হ্যাঁ, কি শোনালে? তিনজনই মরেছে? হ্যাঁ, তিনজনেই মরেছে। লোকটা চলে গেল। তখন পটাসারার কি অবস্থা হলো, তার মস্তকে যেন একটা আকাশ ভেঙে পড়ল। চোখ অন্ধকার হয়ে মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। সে যেন এই পৃথিবীতে আর নেই। ভূমণ্ডল যেন ঘুরছে কুলাল চক্রের মতো। স্মৃতি বিভ্রম গড়ল তার। সে উন্মাদিনী হয়ে গেল, অর্থাৎ পাগল হয়ে গেল সে তখন। এত অল্প সুখে কাতর, অধিক সুখে পাতর একটা কথা আছে না, সে এরকমই হয়ে গেল আর কি। অধিক পরিমাণ সুখে সে পাতর হয়ে অন্য একটা বাপ হয়ে গেল। পাগল, পুরোপুরি পাগল সে। অট্টহাস্য করে বলে দাঁড়ালো, একবার ওদিকে একবার এদিকে বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে বাবার বাড়ির দিকে ছুটল। সে কখনো কাঁদে, কখনো হাসে, কখনো বিলাপ করে, কখনো গান করে, কখনো প্রলাপ বকে, কখনো থমকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায় বিহ্বল দৃষ্টিতে। ছেলের দল তার পিছু নিল। ছোকরা যেগুলো ছেলে মেয়ে আছে এগুলো তার পিছু নিয়ে, পাগলি পাগলি একটা পেলে তো তাদের আর কাজ করার কিছু নাই। পাগলিনী এবার বাবার বাড়ির মাঠে এসে থমকে দাঁড়ালো। বিহ্বল দৃষ্টিতে এদিক ওদিক দেখতে লাগলো। জনমানব শূন্য ভগ্ন প্রাসাদের দিকে কিছুক্ষণ চেয়ে রইল বিলুল কটাক্ষে, অথচ ভাব গম্ভীর দৃষ্টিতে। কি যেন স্মৃতিপথে জাগ্রত করবার চেষ্টা করছে, কি যেন তার মনে পড়ছে। তখন দৃষ্টি হলো তার করুণ ও দুঃখ বিস্মৃত। বিমর্ষ হয়ে গেল মুখমণ্ডল, জ্বলে উঠল শোকানল। গুমরে সে কেঁদে উঠল। ক্ষণকাল সে নীরব থেকে এদিক ওদিক দেখতে লাগলো। তারপর বিড়বিড় করে কি বলতে লাগলো। ক্রমশ শব্দ স্পষ্ট হলো। বলল সে কেঁদে কেঁদে, মা মা, বাবা বাবা, ভাই ভাই। ঘর ভেঙেছে, মা বাবা মরেছে, মা মরেছে, আর ভাইরে মরেছে, সব গিয়েছে, হয়েছে ছারকার, হয়েছে ছারকার। একটা অট্টহাস্য করে উন্মাদিনী সেখান থেকে দ্রুত বেরিয়ে গেল। ছেলের দল হইচই, পাগলি পাগলি বলে তার পিছু নিল। পাগলিনী পটাচারা কখন যে কোথায় যায় ঠিক নেই। সে এখন বস্ত্রহীনা, উলঙ্গ। তার বসন কোথায় কষে পড়েছে সে খবর জানে না। সে প্রয়োজনও মনে করে না। সে কাপড় যে নাই তার বসনে, তার শরীরে, সে সেটাও জানতে পারে না। পুরো পাগলিনী হয়ে গেল। কথা বলে সে অপ্রয়োজনে, হাসে অকারণে, কাঁদে বিলাপ করে, যেখানে সেখানে ঘুরে বেড়ায়। বালকেরা তার পেছনে হইচই করে, দুলা বালি নিক্ষেপ করে, ঢিল চুড়ে কত কিছু হাসি ঠাট্টা করে। আহা, ধনির দুলালির কি দুর্দশা, এ কি দুর্ভোগ তার! তার কর্মের এ কি নির্মম পরিহাস! অদৃষ্টে এত দুঃখজনক কর্ম তাকে ভোগ করতে হবে সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই দুঃখ থেকে তাকে কে মুক্ত করবে, কোথায় যাবে? তখন ভগবান বুদ্ধত্ব লাভ করে ধর্মপ্রচার করছিলেন শ্রাবস্তীর জনসাধারণকে। তখন ভগবান বুদ্ধ অবস্থান করছিলেন শ্রাবস্তীর জেতবন বিহারে। সবসময় সন্ধ্যা, সকাল, দুপুরে বুদ্ধের ধর্ম দেশনা চলত। ধর্মপিপাসু উপাসক উপাসিকাগণ বুদ্ধের দেশনা শোনার জন্য সেখানে গমন করত। ধনী গরিব সবাই বুদ্ধের ধর্মদেশনা শুনতে যেত। সেজন্য বুদ্ধের ধর্মদেশনা চলছিল জেতবন বিহারের প্রাঙ্গণে। সকলেই সমবেত হয়েছেন বুদ্ধের ধর্মদেশনা শোনার জন্য। তথাগতের কম্বুকণ্ঠ মুখর হয়ে উঠল নৈর্বাণিক ধর্ম বিশ্লেষণে। আর্যশ্রেণী মার্গ, চারিত্রিক সত্য, যার যেরকম পারামি অনুযায়ী সে ধর্ম গ্রহণ করতেছে, চিত্ত অনুযায়ী বুদ্ধ ধর্ম দেশনা করেন। মঙ্গল যাতে হয় মানুষের, নির্বাণের স্তর যাতে লাভ হয়, শ্রোতাবিন্দু
শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ অনন্য মনে শুনছেন অমীয় মধুর ধর্ম উপদেশ। এখন আমরা কিন্তু একটু ধর্ম দেশনা বেশি করে দিলেই বিরক্ত এসে যায়। আরে এতক্ষণ কি দরকার? উপাসক উপাসিকারা বিরক্ত বোধ করে। অনেক জায়গায় আমি দেখেছি, আমাকে অনেকবার বলেছে অনেক উপাসক উপাসিকা, আরে বানতে হয়েছে হয়েছে, এতক্ষণ কি জন্য? আমাদের বাড়িতে অনেক কাজ, অনেক মানে পড়ে রয়েছে, অনেক দায়িত্ব পড়ে রয়েছে, আমরা চলে যাব, হয়েছে, আর দিয়েন না। বেশি না, 1 ঘন্টা আধা ঘন্টাও শুনতে চায় না, বিরক্ত এসে যায়। আর যেগুলোর মধ্যে বিনোদন আছে সেগুলো ঘন্টার পর ঘন্টা শুনতে চায়, কিছুই বিরক্ত আসে না। একটা গাইলে আরেকটা গাও, আরেকটা চাই, আরেকটা গান, আরেকটা গাও না ভাই। এবং ধর্মদেশনার বেলায় হয়েছে, আর শুনতে ইচ্ছে করছে না, হয়েছে, অনেক হয়েছে আজকে, এবার যাই। তাও ধর্মদেশনা শুনতে আসে বছরে 2-1 বার। আর বিনোদনের বেলায় কতবার যে বিনোদন দেখতেছে শুনতেছে, তবুও তৃপ্তি মেটে না। এটাই মানুষের স্বভাব, কী আর করার। এখনকার মানুষগুলো এরকম, কিন্তু তখনকার যুগে ওরকম ছিল না। শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা ধর্ম শুনতে যেত, বুদ্ধের এবং ভিক্ষুর সঙ্গে ধর্মদেশনা শুনে তারা ধর্মের মধ্যে যে সুখ পেত, বিরাগের মধ্যে যে সুখ পেত, সেই সুখেই তারা বেশি পরিমাণে সুখী হতে চেয়েছিল। কিন্তু এখন বিরাগের সুখ দরকার নাই, এখন সুখ স্বরাগের সুখ, কামনার মধ্যে যে সুখ আছে সেই সুখেই মানুষের দরকার। যতই আমরা চিল্লাচিল্লি করি না কেন, কিন্তু মানুষের মধ্যে সেই ধর্মবোধ 100 জনকে বললেও 2-1 জনে শুনলে, একটু করে শুনলে শুনে এরকম। আর সবাই হলো না শোনার পক্ষে। যাক, যার কর্ম ত্যাগ ভুগবে, আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব। যে শোনার মতো যার পারামি আছে সে শুনতে পাবে, আর যার পারামি নেই সে ডুবে মরবে। কি আর করার, আমার তো কিছু আসা যায় না। একসময় কষলেও হয়তো পাবে না, এরকম দিন আসবে। এরকম শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা তখন শুনতেছিল বুদ্ধের ধর্ম উপদেশ। সকলেই ভাবাবেগে তনয়, সবার নীরব নিতর, কোনো সারা শব্দ নেই। আমাদের ধর্ম অনুষ্ঠানে হইচই, কি যে অবস্থা, মানে আধা ঘন্টা 1 ঘন্টা কথা না বলে থাকতে পারে না, এত উচ্ছৃঙ্খল, এত চঞ্চল। কিন্তু যখন বুদ্ধ ধর্ম দেশনা দিচ্ছিলেন ধর্মসভায়, কোনো কথা নাই, সারা শব্দ নাই, শুধু বুদ্ধের শব্দই শোনা যাচ্ছে। অনেকে তো বলবেন, আরে আপনি বানতে, আপনি বুদ্ধ নাকি? বুদ্ধ হলে তো আমরাও শুনতাম। হ্যাঁ, অনেকে এরকম বলে আমাদেরকে, বুদ্ধ হলে আমরাও নীরবে শুনতাম, আপনি তো আর বুদ্ধ নয়। আচ্ছা, যা হোক, বুদ্ধ না হলে আমি তো বলতেছি বুদ্ধেরই কথা। যারা শোনার মতো শ্রদ্ধা আছে তারা শুনবেন, আর যারা শোনার শ্রদ্ধা নাই, ইচ্ছা নাই, তারা না শুনেন। যার কপাল সেই পূর্বে, আমাদের কি আসে যায়। বুদ্ধের বাণী শুনতে তাদের আগ্রহের শেষ নেই, তনন হয়ে শুনছিল সবাই। এই সময় পটাচারা যাচ্ছিল আপন খেয়ালে, পাগলিনী পটাচারা, কাপড় চোপড় কিছু নেই তার শরীরে। আপন খেয়ালে গান গেয়ে নেচে গেয়ে সে জেতবন বিহারের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল। তার অজানা অচেনা কোথায় গন্তব্য কেউ জানে না, চলে যাচ্ছিল। মহাকারণিকের করুণা দৃষ্টি পড়ল তার প্রতি। বুদ্ধ তার ভাবী পারামির প্রতি লক্ষ্য করে তার প্রতি করুণা দৃষ্টি নিক্ষেপ করল। সুগত তাকে লক্ষ্য করে এমন এক অপূর্ব শক্তি প্রয়োগ করলেন, যার প্রভাব তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে লাগলো। তার বুদ্ধের যে ধর্মসভা অভিমুখে আসার জন্য মনে হলো, সে কোন দিকে চলে যাচ্ছিল, কিন্তু বুদ্ধের মৈত্রী আকর্ষণে বুদ্ধের সবার দিকে সে আসতে লাগলো। তখনই সে দাঁড়ালো স্তব্ধ হয়ে, ফিরল বিহারের দিকে, ধীরে ধীরে অগ্রসর হলো, তার অনিমেষ দৃষ্টি বিন্যস্ত করলো বুদ্ধের প্রতি। গুঞ্জন উঠল মহাপরিষদে। প্রধানেরা, যারা রাজা মন্ত্রী শ্রেষ্ঠীরা, প্রধান প্রধান মানুষেরা আছে, তারা বলে উঠল, এই বাধা দাও, বাধা দাও পাগলিটাকে, এই দূর করে দে, কোথাকার পাগলিটাগলি এখানে আসতেছে, আমাদের ধর্ম অন্তরায় হচ্ছে, যা যা তাড়াতাড়ি থারিয়ে দে, এদিকে আসতে দিও না তাকে। বুদ্ধ বললেন, হে উপাসক উপাসিকাগণ, ও আসুক, আপনারা কিছু বলবেন না, সমস্যা নাই। তো বুদ্ধের কথার উপর কে কথা বলবে?
তখন সবাই বলতেছে, নিশ্চয়ই ভগবান বুদ্ধ কিছু মঙ্গল দেখেছেন, নাহলে তো এমন কথা বলতেন না। বুদ্ধ বললেন, উপাসিকা, তুমি পূর্বস্মৃতি লাভ করো। একথা বলার সঙ্গে সঙ্গেই সে স্মৃতি লাভ করলো। অর্থাৎ সে কি কোথায় আছে, কি অবস্থায় আছে, সেই জ্ঞানটা ফিরে আসলো। পাগলিনীর পাগল ভাব চলে গেল। তখনই তার উলঙ্গাবস্থা জানতে পারলে সে অসীম লজ্জায় বসে পড়ল। সভা থেকে এক ভদ্রলোক নিজের গায়ের চাদর তার প্রতি নিক্ষেপ করলেন। সে তা পরিধান করলো তাড়াতাড়ি। তারপর সে ধীরে ধীরে উপনীত হলো বুদ্ধের সন্নিকট। বুদ্ধের পাদচরণে লুঠিয়ে বন্দনা করলেন। বলল বিনীত বাক্যে, প্রভু, আমায় আশ্রয় দিন, আমি আপনার শরণাপন্ন হচ্ছি, আপনি আমায় প্রতিষ্ঠা হন। বললেন, ভগবান, পথে স্বামীর মৃত্যু হয়েছে সাপের দংশনে, এক পুত্রকে নিয়ে গেছে শকুন পাখি, অপর পুত্রটি অচিরবতী জলে ডুবে মরেছে, মহা দুর্যোগে ভেঙে গেছে ঘর, তাতে চাপা পড়ে মাতা পিতা ভাই তিনজনেই মৃত্যুবরণ করেছে। তিনজনকে এক চিতায় দাহ করা হয়েছে। ভগবান, আমার দারুণ দুঃখ, সর্বহারা দিশেহারা হয়ে আমি কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছি। তথাগত সম্যক সম্বুদ্ধ বললেন, উপাসিকা পটাচারা, তোমার কোনো চিন্তা নেই। তুমি ত্রাণ, শরণ ও আশ্রয় হবার মতো সামর্থ্যবানের নিকটেই তুমি উপস্থিত হয়েছ। কেবল এই জীবনে যে তুমি পুত্র, মাতা, পিতা, ভাই, বোন হারিয়েছ তা নয়, তাদের জন্য এই জন্মে যে তোমাকে কাঁদতে হচ্ছে তা নয়, এর পূর্বেও অনন্ত জন্ম জন্মান্তর আত্মীয় স্বজনের জন্য তুমি কেঁদেছ। চোখের জল একত্র যদি করা হয় 4 মহাসমুদ্রের জলের চেয়ে অধিক হবে। কখন থেকে তোমার যে সংসার পরিভ্রমণ আরম্ভ হয়েছে, তোমার জন্ম পরিভ্রমণ আরম্ভ হয়েছে, তা নির্ধারণ করা যায় না। যারা মহামানব, মহাঋদ্ধিমান, তারা ঋদ্ধি দ্বারা দেখে, পরচিত্ত বিচরণ জ্ঞান দ্বারা দেখে থাকে। দেখতে দেখতে যত দেখে তত দেখা যায়, তো তাদের দেখার কোনো শেষ হয় না। সেজন্য বুদ্ধ বলেছেন, এটা কখন শুরু হয়েছে বলা যায় না। এই আদিরেখা দিব্য দৃষ্টিরও অগোচর, কেন তুমি প্রমাদিত হচ্ছ? তথাগত বাসিত একান্ত সত্যবাণীর মর্মার্থ উপলব্ধি করে পটাচারার মহা দুঃখ লাঘব হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, আসলেই জগতের সব কিছুই অনিত্য, সব কিছুই একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হয়। সম্বুদ্ধ তার চিত্তের অবস্থা জ্ঞাত হয়ে উপদেশ দিলেন, আগে যাহা ছিল তাহা কর বিশুদন, পরে যাহা আসবে তাহা নহেরে আপন, উপস্থিত হল যাহা না করি গ্রহণ, উপশান্ত চিত্তে তুমি কর বিচরণ। সুগতের এই অমূল্য বাণী পটাচারার ত্রেষিত অন্তরে অমৃত বর্ষণ করল। তিনি হলেন শ্রোতাপন্না, তার চিত্তগ্লানি হল বিদূরিত, দারুণ দুঃখের হল নিরসন, নৈর্বাণিক চিরসত্যের রশ্মি সম্পাতে তার আলোক উজ্জ্বল। জগতে এমন শান্তি, এমন প্রীতি সুখ যে বিদ্যমান আছে, এটা ছিল তার ধারণার অতীত। তার আগ্রহ বেড়ে গেল, তিনি জানতে চান, দেখতে চান প্রশান্তি। এই প্রীতি সুখের উৎস কোথায়? পেতে চান চির দুঃখের চিরনিবৃত্তি। প্রীতিময়ী পটাচারা প্রীতিবাক্যে বললেন, শান্তি নির্ঝর ভগবান, আমার নির্জন সাধনার উপায় করুন, আমি জিনশাসনের প্রব্রজ্যা লাভের ইচ্ছা করি। বুদ্ধ প্রসন্ন কণ্ঠে বললেন, সাধু সাধু উপাসিকা পটাচারা, সুগত শাসনে তোমায় প্রব্রজ্যা দেওয়া হবে। সর্ব দুঃখান্তকারক প্রব্রজ্যা ধর্ম সম্যক প্রতিপালনে উৎসাহিত হও, তাতে আত্মনিয়োগ করো। তথাগত তাকে ভিক্ষুণীদের নিকট পাঠিয়ে দিলেন। লব্ধ হল পটাচারার প্রব্রজ্যা উপসম্পদা। অনন্য মনে প্রতিপালন করতে লাগলেন তিনি ভিক্ষুণীর প্রতিপাল্য নিয়মাবলী বিনয়শীল। প্রব্রজ্যার অনাবিল সুখে তিনি এখন সুখিনী। সেই সুখ
প্রমেয়। সুখ বলতে গেলে দুই প্রকারের থাকে, একটা হলো গৃহী সুখ, অপরটা হলো প্রবৈজ্য সুখ। গৃহী সুখ তৃষ্ণা বিজড়িত, সন্তাপ বহুল। প্রবৈজ্য সুখ নৈর্বাণিক রসে রসিত, বিরাগের অমৃত ধারায় সিক্ত, পরাশান্তির স্নিগ্ধতায় ও শীতলতায় পরিপূর্ণ, শান্ত মুক্ত শমিত। ভিক্ষুণী পটাচারা আধ্যাত্মিক চিন্তায় মগ্ন থাকেন। অনিত্য, দুঃখ, অনাত্মা এই ত্রিলক্ষণ ভাবনায় তিনি আত্মনিয়োগ করেছেন। উদয় ব্যয়, যা উদয় হয় তা ব্যয় হয়, ধ্বংস হয়, এটাই চিরসত্য। প্রাণীকুল জন্ম মৃত্যুর অধীন, জন্ম হলে মৃত্যু অনিবার্য, এটা জাগতিক বিধান। যা অনিত্য তা দুঃখপূর্ণ, যেটা অনিত্য ও দুঃখপূর্ণ সেটা আমার বা আমি মনে করা নিতান্তই ভুল, অজ্ঞানতা প্রসূত মোহের পূর্ণ বিকাশ। এসব চিন্তায় তিনি তন্ময় হয়ে যান, তখন তার বাহ্যিক জ্ঞান লুপ্ত হয়ে যায়। প্রবৈজ্য জীবনে এই তো সুখ, আধ্যাত্মিক চিন্তা ও ভাবনা অমৃতরসে ভরপুর। বুদ্ধ বলেছেন, ত্রিলক্ষণ ভাবনায় অবিনিবিষ্ট যোগী অমৃত সুখ ভোগ করে, পরমানন্দের আস্বাদ পায়। যোগিনী পটাচারা রাত দিন অমৃত ভোগই করছেন। একদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, ত্রিলক্ষণ ভাবনা নিরতা অবিরমিতা ভিক্ষুণী পটাচারা পানি দিয়ে পা ধুইতেছিলেন। তিনি পাত্রপূর্ণ জল নিয়ে প্রথম কিছু জল তার পায়ে ঢাললেন। সেই জল মাটিতে পড়ে কিছু দূর গেল, মাটি তা শোষণ করে ফেলল। দ্বিতীয়বার আর কিছু জল ঢাললেন, সেই জল আরও কিছু দূর গেল, তাও মাটি খেয়ে ফেলল। তৃতীয়বার ঢাললেন, অবশিষ্ট যেগুলো পানি ছিল সেগুলো, সেই পানিও আরও কিছু দূর গেল, তাও মাটি শোষণ করলো। এই তিনবারের তিন প্রকার অবস্থা, এটাই তার অনিত্য ভাবনাময় চিত্তে প্রবল ইন্ধন জোগালো। তিনি চিন্তা করলেন, তুলনামূলক যা তার আপন জীবনেও ঘটেছে, যা তাকে করেছিল পীড়িত, ব্যতীত, বিধ্বস্ত, আমার প্রথম সিঞ্চিত জলের মতো এই জগতে কারো কারো মৃত্যু হয় প্রথম বয়সে, দ্বিতীয়বারের দূরতর গত পানির মতো মধ্যম বয়সেও মৃত্যু হয়, তৃতীয়বারের পানি যতদূর গেল সেরকম শেষ বয়সেও মানুষের মৃত্যু হয়। এরূপে অনিত্য ভাবনায় মন সংযোগ করে প্রদীপ্ত হাতে প্রবেশ করলেন আপন রুমে। মঞ্চের উপর সমাসীন হয়ে প্রদীপ নির্বাপিত করলেন এবং ভাবনায় অবিনিবিষ্ট হলেন। ক্রমশ গভীর ধ্যানে মগ্ন হলেন তিনি। পটাচারা অর্হত্ব লাভ করার সাথে সাথে তার অভিজ্ঞানও হল শক্তিশালী। তিনি সরাবিজ্ঞায় অভিজ্ঞাত হলেন। দিব্যচক্ষু, দিব্যকর্ণ, দিব্যঋদ্ধি, পরচিত্ত বিজানন জ্ঞান, জাতিস্বর জ্ঞান ও আসক্কয় জ্ঞান লাভ হলো তার। তখন তিনি দিব্যদৃষ্টিতে দেখতে পেলেন সুদূর অতীতে তার এক জন্মের অবিস্মরণীয় ইতিবৃত্ত। তখন জগতে আবির্ভূত হয়েছিলেন ভগবান পদমূর্তর বুদ্ধ। সেই সময় হংসবতী নগরে সম্ভ্রান্ত এক ধনী পরিবারে ধনী ব্যক্তির কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পরম শ্রদ্ধাবোধী ত্রিরত্নের শরণাপন্না উপাসিকা হিসেবে তার তখন সুনাম সুখ্যাতি ছিল। এক ধর্মসভায় তিনি শাস্ত্রার ধর্মকথা শুনে খুবই প্রীত হলেন, আনন্দিত হলেন, শ্রদ্ধান্বিত হলেন। সেই সভায় দেখলেন ভগবান এক ভিক্ষুণীকে গৌরবময় উপাধিতে বিভূষিত করলেন। বিনয় ধারিণী ভিক্ষুণীদের মধ্যে শ্রেষ্ঠা ছিলেন ওই ভিক্ষুণী, তাই ভগবান তাকে বিনয় ধারিণী ভিক্ষুণীদের মধ্যে সর্বাগ্রগণ্যা ও অভিধামণ্ডিত করলেন। উক্ত উপাসিকা তা দেখে বড় আগ্রহী হয়ে উঠলেন। জাগলো তার স্পৃহা, তিনিও যেন হতে পারেন একদিন এরূপ গৌরবময় উপাধিতে বিভূষিতা। সশিষ্য বুদ্ধকে নিমন্ত্রণ করলেন নিজ গৃহে। যথাসময়ে বুদ্ধ শিষ্যগণ সঙ্গে নিয়ে উপস্থিত হলেন উপাসিকার ঘরে। আহার কৃত্যের অবসানে ভগবানকে বন্দনা করে উপাসিকা বললেন, ভান্তে ভগবান, গতকাল এক ভিক্ষুণীকে বিনয় ধারিণী ভিক্ষুণীদের অগ্র শ্রেষ্ঠ উপাধিতে বিমণ্ডিত করলেন। আমিও সে উপাধি মণ্ডিত হতে চাই। ভবিষ্যতে যে কোনো একজন সম্যক সম্বুদ্ধের নিকট এ আমার একান্ত প্রার্থনা। সর্বজ্ঞ বুদ্ধ দিব্য দৃষ্টি প্রসারিত করে দেখতে পেলেন
উপাসিকার প্রার্থনা সাফল্যমণ্ডিত হবে। তখন সুগত প্রকাশ করে বললেন, উপাসিকা, আপনার প্রার্থনা ফলবতী হবে। আমার পর অনুক্রমে জগতে আবির্ভূত হবেন সুমেধ বুদ্ধ, সুজাত বুদ্ধ, প্রিয়দর্শী বুদ্ধ, অর্থদর্শী বুদ্ধ, ধর্মদর্শী বুদ্ধ, সিদ্ধার্থ বুদ্ধ, তিস্য বুদ্ধ, পুষ্য বুদ্ধ, বিপস্যী বুদ্ধ, শিকি বুদ্ধ, বৈষ্ণব বুদ্ধ, কাকুসন্দ বুদ্ধ, কোনাগমন বুদ্ধ ও কাশ্যপ বুদ্ধ। এই 14 জন সম্যক সম্বুদ্ধ অতীত হলে তারপর দরদামে মানবগণকে মুক্তির জন্য জন্মগ্রহণ করবেন গৌতম নামক সম্যক সম্বুদ্ধ। তার শাসনে হবে তুমি পটাচারে নামী ভিক্ষুণী। তুমি হবে গৌতম বুদ্ধ প্রদত্ত উপাধিভূষিতা বিনয় দারিণী, ভিক্ষুণীদের মধ্যে শ্রেষ্ঠ অগ্র। এখন পটাচারার প্রার্থনা হয়েছে সিদ্ধ। সেই অনন্ত অনন্ত কাল যিনি প্রার্থনা করে পূর্ণ করে আসতেছিলেন, সেই প্রার্থনা এত কল্প পরে আজ ফলবতী হয়েছে। পদমুত্তর বুদ্ধের বাণী ও আশীর্বাদ হয়েছে সার্থকে পরিণত। অর্হৎ ভিক্ষুণী পটাচারা বিনয় পিটকে অসাধারণ জ্ঞান অর্জন করলেন। বিনয়ের সূক্ষ্ম বিচারে ভিক্ষুণীদের মধ্যে তিনিই ছিলেন সুদক্ষা। বিনয়শীলের প্রতি গৌরব, পালনে দৃঢ়তা, ধারণে অসাধারণ ক্ষমতা, বিশ্লেষণে গভীর জ্ঞান ইত্যাদি ইত্যাদি জ্ঞানে সর্বগুণে ছিলেন তিনি গরীয়সী। তাই ভগবান বুদ্ধ গৌতম মহাপরিষদকে তাকে বিভূষিত করলেন। এই অভিধায় বিনয় ধারিণী ভিক্ষুণীদের মধ্যে পটাচারায় সর্বাগ্রাগণ্য। অর্থাৎ আমাদের ভিক্ষুদের মধ্যে যেমন উপালি ভান্তে ছিলেন বিনয়ের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ বিনয়ে বুদ্ধের পরে ওনার অবস্থানেই ছিল। বিনয় সব কিছু প্রশ্ন উত্তর উনি দিতে পারতেন, খুঁটিনাটি বিষয় জানতে পারতেন। বিনয়ে খুব অভিজ্ঞ ছিলেন ভিক্ষুদের মধ্যে উপালি। তো সেরকম ভিক্ষুণীদের মধ্যেও একজন বিনয়ধারিণী ভিক্ষুণী ছিলেন। ভিক্ষুণীদের বিনয় সম্পর্কে তার অগাধ জ্ঞান, গভীর জ্ঞান, যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যার সমাধান সে করতে পারত। তার সে এক জন্মের সাধনা নয়, অনন্ত অনন্ত জন্মের পুণ্য ফারামির ফলে এই পদ তিনি লাভ করেছেন, এই জ্ঞান তিনি সাক্ষাৎ করেছেন। তাই শ্রদ্ধাবান উপাসিকারা, আপনারা যারা আজকের এই দেশনা শুনবেন, আপনারাও যদি এরকম মহৎ মহিয়সী নারীদের মতো জীবন গঠন করতে চান, কোনো বুদ্ধের শাসনে এরকম ক্ষমতাশালী, এরকম জ্ঞানী পণ্ডিতা হতে চান, আপনারাও পুণ্যকর্ম করবেন। পুণ্যকর্মের মাধ্যমে সবই সম্ভব। পুণ্যকর্মের কারণে আপনি যে কোনো কিছু হতে পারবেন। পুণ্যের কাছে প্রার্থনার ফলে সবই হতে পারে। এটা বুদ্ধের শাসনের একমাত্র সুফলতা। তা আপনারা শুরু করেন আজকে থেকেই পুণ্যকর্ম, তাহলে আপনাদের আশাও একদিন ফলবতী হবে। বুদ্ধ শাসনে আপনারাও একদিন মহীয়সী হতে পারবেন। আপনাদের জীবন থেকে মানুষ শিক্ষা নিতে পারবে। আপনাদের কৃতকর্ম আপনাদেরকে দুঃখ মুক্তির পথে এগিয়ে নিয়ে যাক, এই আশা করে সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আজকের এই ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করলাম।